এবার বাংলাদেশের সংসদে নতুন রাজনৈতিক ধারা দেখা যাবে। প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত ইসলামী এবার সংসদে একটি সক্রিয় ভূমিকা নেবে। শুধু তাই নয়, তাদের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টিও সেই অবস্থানে থাকবে। এই নতুন গতিশীলতা দেশের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মঙ্গলবার গঠিত হতে যাচ্ছে দেশের নতুন ছায়া মন্ত্রিসভা, যা বিরোধী দলের পক্ষ থেকে ক্ষমতাসীন সরকারের সমান্তরালে একটি বিকল্প সরকারি কাঠামো হিসেবে কাজ করবে। ইতিহাসে এটি হবে দ্বিতীয়বার। এই মন্ত্রিসভা সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং তাদের ভুল ত্রুটি ধরিয়ে দিবে, প্রয়োজনে বিকল্প নীতি প্রস্তাব করবে। সম্প্রতি জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি যৌথভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছে। উভয় দলের শীর্ষ নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনামগঞ্জে 2 আসনের জামায়াতে প্রার্থী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির শনিবার রাতে ফেসবুক পোস্ট করে এই কথা জানিয়েছেন। তিনি জানান, আমরা দেশের জন্য একটি শক্তিশালী এবং কার্যকর ছায়া মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছি। এটি জনসাধারণের স্বার্থে কাজ করবে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য প্রচারক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক পোস্টে বলেছেন, ছায়া মন্ত্রিসভা সরকারের কার্যক্রমের উপর নজর রাখবে, এটি স্বচ্ছতা নিশ্চিত করবে, সরকারের ভুল ত্রুটি ধরাবে এবং জনগণের জন্য বিকল্প নীতি প্রস্তাব করবে।